এই যে বাঁধাকপি বাঁধাকপি কাটা দেখতে পাচ্ছ, কিন্তু আজকে কিন্তু তোমাদেরকে কোনো বাঁধাকপির তরকারি রান্না দেখাতে আসিনি। আজকে যেটা আমরা দেখাতে আসছি সেটা হচ্ছে, আজকে বড়দিন। আর বড়দিনের ছুটিতে আজকে আমরা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আজকে আমরা ট্রাই করব। আর অনেক দিন পরে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খাচ্ছি। জেনারেলি বাঁধাকপি খাওয়াটা একটুখানি কম হয়ে গেছে, বিকজ পায়েলের যখন থাইরয়েড এলো ধরা পড়লো, তারপর থেকে বাড়িতে বাঁধাকপি আনাটা একটু কম হয়ে গেছিলো। তো আজকে হঠাৎ করে মনে হলো যে চলো, অনেকদিন তো খাওয়া হয়নি, মাঝে মাঝে একটুখানি স্কিপ করলে, একটুখানি চিট করলে কোনো অসুবিধা নেই। তো আজকে একটুখানি বাঁধাকপি নিয়ে এসে মাছের মাথা দিয়ে একদম বাঁধাকপির তরকারি রান্না হচ্ছে, তোমরাও দেখতে থাকো। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেওয়া হলো। তারপর সেই গরম তেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এখানে বলে রাখি, তেল গরম হয়ে গেলে যে গন্ধটা বেরোয়, সেই গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে। এই গন্ধ আপনাদের আর কার কার ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন। যাই হোক, তেলটা হয়ে গেলে তখন সেখানে আমরা মাছটা দিয়ে দিলাম। মাছের মাথাটা দেখুন, এই মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আহাহা, জাস্ট জমে যাবে। আপনারা কি বলেন? যাই হোক, মাছ ভাজা হয়ে গেলে আমরা মাছটাকে তুলে নিয়ে বাকি যে তেলটা, গরম তেলটা, সেই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ ভাজার সঙ্গে মিশিয়ে দেব কুচো কুচো করে কাটা টমেটোকে। আর লালমুখো টমেটো সাহেব চলে গেলে তার সঙ্গে মিশিয়ে দেব আদা রসুনের বাটা আর তার সঙ্গে শুকনো লঙ্কা বাটা। এবার নেড়ে চেড়ে ওদেরকে মিশিয়ে দেওয়ার পালা। এরপর একটু পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইত্যাদি ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো চিনি, এবং তারপরে মিশ্রণটাকে আর একটু ভালো করে নেড়ে নিতে হবে। এখানে বাঁধাকপি কাটার পরে আমরা একটা বাড়তি সতর্কতা অবলম্বন করেছি, যেটা আপনাদের জানিয়ে রাখি। বাজারে ফুলকপি বাঁধাকপি কিনে এনে যখন সেটা রান্না করা হয়, রান্না করার সময় যখন কাটা হয়, তখন দেখা যায় অধিকাংশ জায়গা থেকে কিন্তু পোকা বা ওই নানান রকমের কীটপতঙ্গ বেরিয়ে আসে। তো অনেকেই কী করেন, সেগুলো সহ কিন্তু রান্না করে ফেলেন। তার ফলে কিন্তু নানান রকমের রোগ ব্যাধির ভিডিও নানান রকমভাবে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়। তাই আমরা একটু সতর্কতা অবলম্বন করে বাঁধাকপিটাকে কিন্তু ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারাও চাইলে এইভাবে করতে পারেন, না হলে আপনারা কিভাবে করেন সেটাও কমেন্টে জানাতে পারেন। কথা বলতে বলতে বাঁধাকপিটাকে নাড়তে নাড়তে তারপরে মটরশুঁটি দিয়ে দেওয়া হলো, বা মাছের মাথা দিয়ে দেওয়া হলো, এবং বাঁধাকপি দেখেই যেটা বোঝা যাচ্ছে অলমোস্ট রেডি। এবার মাছের মাথাটাকে ভেঙে দেওয়া হলো, আর তারপরে একটুখানি বাঁধাকপিটাকে ফুটিয়ে নেওয়ার পালা। একটুখানি জল দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ফুটিয়ে পরিমাণ মতো গরম মশলা দিয়ে বাঁধাকপিটাকে একদম খাবারের টেবিলে পরিবেশনের যোগ্য করে তোলা হলো। ব্যাস, এইভাবেই আজকে বড়দিনে আমরা তৈরি করে ফেললাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন, এবং আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে থাকার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরে ভিডিও।